Dear students, today I am going to discuss about wave from Wave and Sound, Chapter 7, Physics, Class 9-10. তো এখানে দেখো প্রথমে আমি ওয়েভ সম্পর্কে কিছু বলতে চাই। ওয়েভ এর ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপস অফ ওয়েভস এই সম্পর্কে প্রথমে ডিসকাস করব। একটু বুঝতে চেষ্টা করো সবাই। Wave is a process of transferring energy from one place to another through a medium where the particles of the medium can oscillate about their position but are not displaced permanently from there. তো আমি বলি, যখন ওয়েভ প্রডিউস হয় তখন যে পার্টিকেলসগুলো আছে সেই পার্টিকেলসগুলো পার্মানেন্টলি ডিসপ্লেস হয় না, জাস্ট এনার্জি ট্রান্সফার হয়। যেমন ওয়াটারের মধ্যে যদি একটা স্টোন ফেলে দাও তাহলে দেখবা ওয়েভ প্রডিউস হয়েছে এবং ওয়েভটা সামনের দিকে চলে গেছে বা যাচ্ছে। কিন্তু ওয়াটারের পার্টিকেল উপর নিচ মানে আপ অ্যান্ড ডাউন ডিসপ্লেসমেন্ট হয়। পার্টিকেলগুলো মানে পার্মানেন্টলি ডিসপ্লেসড হয় না। তো আমরা এই জন্য ওয়েভের ডেফিনেশন থেকে এটা বলতে পারি, ওয়েভ ইজ এ প্রসেস অফ ট্রান্সফারিং এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার থ্রো এ মিডিয়াম। তার মানে হচ্ছে ওয়েভের জন্য মিডিয়াম দরকার হয়, where the particles of the medium can oscillate about their position but are not displaced permanently from there. আমরা আরও বুঝতে চেষ্টা করব সামনে এক্সাম্পল দিয়ে, এবং যখন আমরা টাইপস পড়ব ওয়েভসের তখন আরও বুঝতে পারবো ওয়েভস আসলে কী অ্যান্ড ওয়েভসের ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা জেনে নিব, বুঝে নিব। আমরা এখন ক্যারেক্টারিস্টিক্স পড়ব, ওয়েভসের ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 1, ফর মেকানিক্যাল ওয়েভস এ মিডিয়াম ইজ নেসেসারি। Waves can be created in water. A wave can be transmitted in a spring. A wave can be created in a rope. The sound we hear is also a wave and its medium is air. তো প্রথম ক্যারেক্টারিস্টিক থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়েভস অর মেকানিক্যাল ওয়েভসের জন্য মিডিয়াম দরকার। এটা হতে পারে ওয়াটার মিডিয়াম, হতে পারে স্প্রিং মিডিয়াম, অথবা রোপ, এয়ার মিডিয়াম। 2, when a wave propagates through a medium, the particles of medium oscillate or vibrate or go up and down about its own position but are not displaced permanently with the wave. তো আমরা ডেফিনেশন থেকেই বুঝতে পারছিলাম যে যখন ওয়েভ প্রপাগেটস হয় একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, তখন পার্টিকেলসগুলো আসলে পার্মানেন্টলি ডিসপ্লেস হয় না, ভাইব্রেট করতে থাকে আপ অ্যান্ড ডাউন অর parallel to the direction of wave. 3, energy can be transferred from one place to another through waves. The more the energy, the more the amplitude of the wave. Energy is proportional to the amplitude of the wave. If the amplitude is doubled, energy is increased 4 times. সো এখানে আমি বলে রাখি যে এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার থ্রো ওয়েভস। আমরা বলছিলাম ডেফিনেশন থেকেই বুঝতে পারছিলাম যে ওয়েভস
আসলে একটা প্রসেস যেটা এনার্জি ট্রান্সফার করে, সেটাই এখানে বলছে। 4 নাম্বার, every wave has a velocity. This velocity depends on the nature of the medium. In air, the velocity of sound is 330 ms inverse 1. In water, this velocity is 1439 meter per second. The velocity of a wave in a tight rope will be more than the velocity of the wave in a loose rope. তার মানে হচ্ছে সলিড মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটি বেশি, এখান থেকে আমরা বুঝতে পারছি। রিফ্লেকশন অর রিফ্র্যাকশন অকার্স ফর ওয়েভস। তো 5 নাম্বারে আমরা জাস্ট এটাই লিখব যে রিফ্লেকশন অর রিফ্র্যাকশন অকার্স ফর ওয়েভস, মানে ওয়েভসের ক্ষেত্রে রিফ্লেকশন ও রিফ্র্যাকশন হয়, যেটা আমরা নেক্সট চ্যাপ্টার থেকে ধারণা নেব রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন সম্পর্কে। আমরা এখন টাইপস অফ ওয়েভস সম্পর্কে পড়ব। তো বলি, ওয়েভস আর অফ টু টাইপস, longitudinal wave and transverse wave. তো longitudinal wave কি এবং এক্সাম্পল বুঝবো আমরা, এবং ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন এবং এক্সাম্পল সম্পর্কে ধারণা নেব এখন। When a wave propagates through a spring, the wave moves forward by contraction and expansion of the spring. Again, by shaking one end of a rope, a wave can be formed and can be sent through the rope. There is a fundamental difference between two waves. The wave formed in the spring was of contraction and expansion. The direction of contraction and expansion of the spring and the direction of wave is the same. The name of this wave is longitudinal wave. Sound is this type of a longitudinal wave. তো আমি বলি, দেখো একটা স্প্রিংকে যখন আমরা টেনে লম্বা করি তখন কি হয়, স্প্রিং টেনে লম্বা করলে স্প্রিংয়ের মধ্যে দিয়ে যে ওয়েভটা সেটা প্রডিউস হয় মূলত কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন অফ স্প্রিংয়ের কারণে, সংকুচন এবং প্রসারণের কারণে। তো এর মানে হচ্ছে এখানে মনে রাখতে হবে পার্টিকেল এর মুভমেন্ট ওয়েভ এর ডিরেকশনের দিকেই হয়, মানে প্যারালাল হয়, আর এই ধরনের ওয়েভকে বলা হয় লঙ্গিটিউডনাল ওয়েভ। আবার দেখো, শেকিং ওয়ান এন্ড অফ এ রোপ এ ওয়েভ ক্যান বি ফর্মড। যদি তুমি একটা রশিকে কোনো একটা পয়েন্টে ফিক্স করে রাখো আর অন্য দিক থেকে যদি শেকিং করো তাহলে দেখবা একটা ওয়েভ প্রডিউস হয়, এবং অবশ্যই এখানে পার্টিকেলগুলো আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হতে থাকে বা ডিসপ্লেস হতে থাকে। তখন আমরা বলি যে ওয়েভ এর ডিরেকশন এবং পার্টিকলস এর ডিরেকশন পারপেন্ডিকুলারলি হয়। তার মানে কি? তার মানে যদি ওয়েভ এর ডিরেকশন অ্যান্ড পার্টিকেলস এর মুভমেন্টের অর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন পারপেন্ডিকুলারলি হয়, দেন এই ধরনের ওয়েভকে বলা হবে ট্রান্সভার্স ওয়েভ। যেমন ওয়াটার ওয়েভ। ওয়াটারে যদি আমরা একটা স্টোন ফেলে দিই বা স্টোন থ্রো করি, সঙ্গে সঙ্গে দেখবা ওয়েভ প্রডিউস হয়েছে। তো ওয়েভ যখন প্রডিউস হয়
তখন খেয়াল করলে দেখতে পাবা ওয়েভটা সামনের দিকে চলে যাচ্ছে, কিন্তু ওয়াটারের পার্টিকেলগুলো আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হতে থাকে। তখন আমরা ওয়েভের ডিরেকশনের সাথে পার্টিকেলের ডিরেকশনের পারপেন্ডিকুলারলি রিলেশন দেখতে পাই। সো দি ওয়াটার ওয়েভ ইজ ট্রান্সভার্স ওয়েভ বলতে পারবো আমরা। তাহলে আমি ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশনটা আবার বলতেছি। The wave in which the particles of the medium vibrate perpendicular to the direction of propagation of the wave is known as transverse wave. Water wave, light wave, heat wave, radio wave, etc. are the examples of transverse wave. তোমরা ডেফিনেশনটা লিখে নাও এবং এক্সাম্পলসগুলো তুলে রাখো, কারণ এমসিকিউ এ কাজে আসবে এক্সাম্পলস। লঙ্গিটিউডিনাল ওয়েভ, the wave in which the particles of the medium vibrate parallel to the direction of propagation of the wave is known as longitudinal wave.